চট্টগ্রামের বিখ্যাত হামিদ মিয়ার চা এবং তার পাশের স্টল থেকে কিছু নাস্তা করার সাথে সাথে আপনাদেরকে একটি মেসেজ আজকে পৌঁছে দেব যে আমার এই ভিডিওগুলোর মধ্যে বা আমার ইউটিউব পেজের মধ্যে যারা সবচেয়ে বেশি কমেন্ট করবে প্রতি সাপ্তাহিক তাদের জন্য একটি করে পুরস্কার থাকবে আশা করে। তো আপনারা ভিডিও দেখার পাশাপাশি লাইক করবেন, কমেন্ট করবেন। আমি প্রতি সপ্তাহে আপনাদেরকে একটি প্রাইজ দেওয়ার চেষ্টা করব। আর হামিদ মিয়ার এই বিখ্যাত মালাই চা চট্টগ্রামের মধ্যে খুবই জনপ্রিয়তা লাভ করেছে এবং তার পাশে স্টলগুলোতে যে খাবারগুলো আছে সেই খাবারগুলো আসলে একেবারে রুচিসম্মত। আপনি যখন খাবেন তখনও বুঝবেন খুবই সুস্বাদু এবং খুবই পরিষ্কার, একেবারে গ্লাসের মধ্যে ওপেন কোনো জিনিস রাখা হয় না। তো চলুন আমরা হামিদ মিয়ার চা দোকান সম্পর্কে কিছু আলোচনা করি। এখানে মালাই চা খাওয়ার পূর্বে আপনাকে ছোট ছোট কিছু টোকেন নিতে হবে, 30 টাকা 35 টাকা করে। এক এক সময় এক এক প্রাইস থাকে, যেহেতু রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা মন্দা, কখনো কম থাকে কখনো হয়তো বেশি থাকে। তবে বেশিরভাগই হাঁড়ি সহ যদি খেতে চান তাহলে 40 টাকা। মাটির হাঁড়ি সহ যদি আপনি চা খান প্রতিটা মালাই চা 40 টাকা। আর যদি ওয়ান টাইমে খেতে চান তাহলে 25 টাকা, সাথে টিস্যু, ওয়ান টাইম কাপ একেবারে ফ্রি। তো তাদের এই মালাই চা বিখ্যাত হওয়ার অন্যতম কারণ হচ্ছে তাদের মালাইটা একেবারে দেখেন গাঢ় লাল হয়ে যাচ্ছে, একেবারে ক্রিম কালার হয়ে গেছে। এই মালাইয়ের কারণেই মূলত হামিদ মিয়ার মালাই চা চট্টগ্রামের মধ্যে এক নামে পরিচিত। এর অবস্থান হচ্ছে চট্টগ্রাম কাজীর দেউরি রেডিসন ব্লুজ একেবারে সামনে, যেখানে আন্তর্জাতিকভাবে অনেকে আসেন দেশ বিদেশ থেকে এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে এখানে আসে সামান্য এই হামিদ মিয়ার মালাই চাটা খাওয়ার জন্য। যদি কারো ইচ্ছে হয় পাশে কিছু নাস্তা করবে, না হলে শুধু এই মালাই চা খেয়ে সে তৃপ্তি সহকারে এখান থেকে বিদায় নেবে। তো আমি একটি স্যান্ডউইচ নিলাম, তারপরে মালাই চা নিব। তো ছোট ভাইরা আমার দিকে তাকায় আছে, তো তারা বললো যে ভাইয়া ব্লগ করেন নাকি? তো আমি বললাম যে হ্যাঁ ইউটিউব ব্লগ করতেছি, তো পাশে থাকবেন, আপনাদের পাশে আছি। তো তারা কিন্তু সবসময় এখানে থাকে, আপনারা আসলে তাদেরকে দেখতে পাবেন। আর এখানে বসার কোনো সুব্যবস্থা নেই, আপনাকে দাঁড়িয়ে খেতে হবে নাস্তা কিংবা মালাই চা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। তবে বছরের পর বছর, যুগের পর যুগ তারা এইভাবে ব্যবসা করে যাচ্ছে। ছোট্ট দুটি স্টল থেকে পুরা চট্টগ্রামবাসীর মন জয় করতে পেরেছে এবং চট্টগ্রামবাসীর সবাই এখানে এসে তাদের এই মালাই চা খেয়ে সবাই আনন্দ প্রকাশ করতেছে। তো চট্টগ্রামে যদি হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করে। আর দেশের কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার এই ভিডিওটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যদি ভালো লাগে থাকে অবশ্যই জানাবেন, যেন এরকম আরও কিছু ভিডিও করতে পারি। যখন বর্ষা শুরু হয় অথবা যখন সন্ধ্যার সময় ঘনিয়ে আসে তখন কিন্তু এখানে মানুষের একেবারে প্রচুর মানুষের আগমন দেখা যায়। এখানে আপনি জায়গাও পাবেন না। যদি একেবারে সন্ধ্যার পরে আসেন তখন তো এখানে আপনাকে অনেক লম্বা লাইন ধরতে হবে। তা আমি আসছিলাম একটু লেট হয়ে গিয়েছিল, তারপরও এখানে মোটামুটি 2-4 জন সিরিয়ালে ছিল। দেখেন তাদের মালাইটা, দেখেন মালাইটা দেখলেই একেবারে জিভে জল চলে আসে। খুবই লোভনীয় মালাই। প্রথমে শুধু দুধগুলা দিবে, দেওয়ার পরে তারা লিকারটা দিবে একটু একটু করে। এরপর লিকার দেওয়ার পরে আরও একটু মালাই উপরে দিয়ে দিবে যেন এর সৌন্দর্য ফুটে ওঠে। এই যে দেখেন দুধ দেওয়ার পরে এখন লিকারটা দিয়ে দিবে। তো লিকার খুবই সামান্য, একেবারে অল্প একটু দেওয়া হয়। এই যে দেখেন অল্প একটু লিকার এখন দিবে, একেবারে উপর থেকে একটু মালাই সহ দুধ। এটার কারণে মূলত মালাই চার যে আসল সৌন্দর্য তখন ফুটে ওঠে। আর তাদের হাতের কি কাজ, এমনভাবে দিবে
চাও শেষ হবে, মালাইও শেষ হবে। আপনি উপরের যে শটটা বসে আছে এটা কিন্তু একেবারে শেষ পর্যন্ত থেকে যাবে। তো যখন আপনাকে রেডি করা হবে তখন আপনার চায়ের সাথে আপনাকে ওয়ান টাইম টিস্যু দিবে, তখন আপনি ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে। আমার পিছনে দেখেন রেডিসন ব্লু দেখা যাচ্ছে, এটা হচ্ছে রেডিসন ব্লুর সামনের চত্বরটা, জায়গাটা। তার হাতের ডানে রয়েছে কাজীর ডেইরি, তারপরে হাতের বামে রয়েছে সিআরবি, আর সামনে রয়েছে রেডিসন ব্লু। এই যে সুন্দর একটি লাক্সারিয়াস এবং খুবই উন্নত একটি জায়গার মধ্যে এই স্টলটি থাকার কারণে এটা দেশের বিদেশের চট্টগ্রামের প্রত্যেকের মন জয় করতে সক্ষম হয়েছে। যে কোনো জিনিস, ব্যবসা বলেন, আপনার প্রতিষ্ঠান বলেন, সেন্টার মোতাবেক যদি হতে পারে তাহলে আপনার অল্প জায়গা দিয়েও কিন্তু আপনি অনেক কিছু করতে পারবেন। এর প্রমাণ হচ্ছে এই হামিদ মিয়ার চা দোকানটা। খুবই ছোট্ট একটি স্টল, কিন্তু পুরা চট্টগ্রামে এক নামে তাকে চেনে। তো ভালো থাকবেন সবাই, আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।